আজকে খাবো লাউ পাতায় দেশি কই মাছ ভাপা। খেতি জম্মের মজা। দেখছো মা, কই মাছগুলো বেশ কত বড় বড় হয়েছে। দেশি কই হইলেও বেশ হ্যাঁ। বড় বড় সাইজের আছে। আজকে চলে গেলাম বাজারে, আর বাজারে গিয়ে চোখ পড়লো এই দেশি জ্যান্ত কানে হাঁটা কইয়ের দিকে। আর নিচুই 1 কেজি পরিমাণে। এবার যাই মাকে দিয়ে গিয়ে বলবো লাউ পাতায় ভাপা কই রান্না করে দিতে। আজ যাই এবার বাড়িতে। ও মা, তাড়াতাড়ি আইসো দিনই, একটা জায়গা নিয়ে আইসো। এই দেখো কি নিয়ে এসছি আজকে। কি দেয় সবা? কই? এ দেখো নিউ এসছি কই, কই মাছ নিয়ে এসছি, বুঝছো? দাও বাপ, ঢেলে দাও। হ্যাঁ এ দেখো মা, দুইটা ঝোলার ভিতরে দিছে। কই মাছ দিয়ে ছটফটি হয়। এ দেখো কানে আটকে গেছে, ঠিক আছে? হ্যাঁ বাপ, এই কই কানে গো? বাদি এইগুলা ছিঁড়ি ফেলছি, ঝোলাগুলা ছিঁড়ি ফেলছি। দেখছো মা, কই মাছগুলো বেশ কত বড় বড় হয়েছে। দেশি কই হইলেও হ্যাঁ। বেশ বড় বড় সাইজের আছে। হ্যাঁ। আর কই মাছ মানে ইচ্ছাইতে আর বেশ বড় হয় না, না মা? না বাপ, এই সাইজেরই হয়। হ্যাঁ, তবে কেন তোমার হাইব্রিড কইগুলো আবার বেশ বড় হয়। বেশি বড় হইলে কি হবে বাপ? এ দেখো, হাইব্রিড দেখো, কাটা মেরে দিছে। ওই যা, হাইব্রিড কইয়ের স্বাদ লাগে না, আর দেশি কইয়ের স্বাদ বেশি। হ্যাঁ, এই হাইব্রিড কই চাইতে কিন্তু এই দেশি কইগুলোর একটু স্বাদ বেশি। তোমার এবার কুটি নাও। আচ্ছা ঠিক আছে, দাও। এবার মাছগুনা কুইটি নেবো। তো কেন তো কই মাছ কোটা খুব আকল। কই মাছে কাইন কুতি কাটা মেরে দেয়। আপনারা তো দেখলেনই আমার ছেলের হাতে কাটা মেরে দিল কই মাছে। কই মাছ ধরতে হইলে এইভাবে মাথার কাছে চেপে ধরতে হবে, না হলে কাটা মেরে দেবে। এই যে আমি মাথার কাছে চেপে ধরেছে, এবার ছাই মাখি নিছে। আমি বললাম না কানে হাঁটা কই, আপনাদের দেখাই। এই যে দেখেন কত দূরে চলে গেছে, কান দিয়ে হাঁটতে হাঁটতে। মা ওখানে কুটছি, আর এই কানে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কই মাছ। দুইটা কই কিন্তু দুই দিকে চলে গেছে। ওই যে মার পিছনে আর একটা চলে যাচ্ছি। এই যে কান দিয়ে হাঁটতে হাঁটতে। এবার কাইন কুটা কেটে নেবো। তো কই মাছের কান তো কাইন কুটাই শক্ত। এবার মাছের ফুলটাও কেটে ফেল দেবো। এই যে দেখেন কই মাছ মানে কাটাকুটি হয়ে গেছে, তারপরে কত নড়ছি। কই মাছের জান শক্ত। কই মাছের জান শক্ত, ঠিক আছে, এই যে হাতে যেমন নড়ছি। তবে কিন্তু একবার যদি মরি যায়, ও পচতে খুব একটা সময় লাগে না, খুব দ্রুত মা পচে যায়, তাই না মা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। বাপ, কি হয়েছে মা? আমি মাছ করতে করতে তুমি না ওর পাতা কেটে নিয়ে এসো গা। ঠিক আছে, আসি তাহলে আমি। যাও। তো এই যে চলে এসেছি লাউয়ের জমিতে, আর এখান থেকে কটা লাউয়ের কচি পাতা কেটে নিলাম। এবার যাই মাকে দিই কি। মাছ কোটা হয়ে গেছে, এবার ধুই নিয়ে আসে। মাছ ধুই নেওয়া হয়ে গেছে, এবার মাছের গা গুনা একটু একটু করে কেটে দেবো। এভাবে করে মাছের গা গুনা ছোট ছোট করে কেটে দিতে হবে, তাই মশলাপাতি গুনা ঠিক মতন ধুই দিবে। মাছের গা গুনা কেটে নেওয়া হয়ে গেছে, এবার মশলাপাতি বেটে নেবো। প্রথমে বেটে নিয়েছে শুকনো ঝাল। মা, কি হইল বাপ? দেখো লাউ শাকের পাতা নিয়ে চলে এসেছি। তো ভালোই করে সব ধুই নিয়ে আসো বাপ একবারে। ঠিক আছে। শুকনো ঝাল বাটা হয়ে গেছে, আবার কাঁচা ঝাল বেটে নিছে। এবার ধুই নিয়ে জিরে বেটে নিছে। এবার বেটে নিছে পেঁয়াজ। সব মশলাপাতি বাটা হয়ে গেছে, এবার সাদা সরষে দিয়ে আর কালো সরষে দিয়ে বেটে নিছে। আপনারা চাইলে বেশি করে সরষে দিতে পারেন, আমরা সরষে বেশি খাইনি তাই অল্প করে আম দিয়েছি। মশলাপাতি বাটা হয়ে গেছে, এবার নাউর পাতাগুলো বেছে নিছে। এবার মাছগুলো তো বেটে নেব, মশলাগুলো ভালো করে মাখি নেব। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখি নেব। সব মাছগুলো নিয়ে নি, 5টা মাছ নিয়ে নিয়েছি, 5টা মাছেরই ভাপা করবো। মাছের গায়ে মশলা মাখি নেওয়া হয়ে গেছে, আর এইবার এই যে নাউর পাতাগুনা সাজিয়ে নিয়েছি মাছগুনা ভাপ দিয়ে নেওয়ার জন্য। এবার লাউর পাতার গায়ে একটু মশলা মাখি নেব। এবার মাছগুনা পাতার উপরে সাজিয়ে দেবো।
এবার মাছগুনার গায়ে ফের মশলা দিয়ে দিলাম, আবারও লাউর পাতা দিয়ে মাছগুনা ঢেকে দেবো। এবার ভালো করে মাছগুনাকে পাতা দিয়ে মুড়ি নেবো। এবার সুতো দিয়ে জড়িয়ে এভাবে করে বেঁধে নেবো, যাতে মাছটা বেরিয়ে না যায়। এই যে বেঁধে নেওয়া হয়ে গেছে, এবার আকাটা ধরে নিয়ে ভাপে দিয়ে দেবো। পানিতে ভাপ উঠে গেছে, এবার ভাপে দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে চাপা দিয়ে ঢেকে থুলাম, আস্তে আস্তে সেদ্ধ হোক। বেশ অনেকক্ষণ ধরেই জাল দিছি, তো ঢাকনি তুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা। এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি, তো উল্টে ঢাকনি দিয়ে চাপা দিয়ে ফের ঢেকে দেবো। এবার আবারও চাপা দিয়ে ঢেকে দিছে, আস্তে আস্তে জাল দিয়ে সেদ্ধ করে নেবো। এই যে হয়ে গেছে নাও পাতায় কই মাছ ভাপা। এবার নামি নেব। বাপ সুইটু করে কেটে দেখো তো কেমন হয়েছে। দাও মা। বিসমিল্লাহ। সুইদুগুলা সব কেটে নিয়েছি, এবার আস্তে আস্তে উল্টে দেখি পাতাগুলাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে হাত দিদি ছিঁড়ে যাইছি, এবার আস্তে আস্তে দেখি সুন্দর একটা বাসনাও কিন্তু বের হয়েছে। গরম আছে, হাতে বেশ তাপ লাগছে। বাহ, দেখি তো মনে হয়েছে সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখাই যাচ্ছে মাছগুলা সিদ্ধ হয়ে, এই যে ভেতরটা বোঝাই যাচ্ছে কত সুন্দর সিদ্ধ হয়েছে। মা, খুব সুন্দর হয়েছে। এবার এই কাজ করো, এই শস্য বাটা দিই, মানে এই মশলা বাটা দিই ফের একটু, বুঝতে, এই যে লাউয়ের পাতাগুলো আছে এগুলো একটু মাখিয়ে ভর্তা করে দাও, তাহলে ভাতটা খেতে আরো সুন্দর লাগবে। এবার নাও পাতা নি একটু মশলা নি ছাইনি নেবো। এবার ভালো করে ছাইনি নিছে, ছাইনি নেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর মিলাপ হয়েছে দেখো দিনে, একবার সুন্দর সেদ্ধ হয়েছে। বাপ তাহলে তোমাদের জন্য ভাত নিয়ে আসে, এখানে বসে খেয়ে নাও। ঠিক আছে মানিয়ে আসো। এই যে লাউ পাতা শাকও ভর্তা করে নেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে কই মাছ ভাপা, আর এর সাথে এই যে গরম গরম ভাত। আর কি কিছু লাগে? এবার খাওয়া শুরু করে দিই। নে বন্ধু নে, দে বন্ধু দে। এটা আগে লাউ পাতার ভর্তাটা দিলাম, এটা নে, দিয়ে একটু দেখ কেমন লাগে। আর এই যে এবার মাছ ভাপা দিলাম, এবার খেয়ে বলবি কেমন হয়েছে। শুরু করে দে, বিসমিল্লাহ বলে। আচ্ছা, বিসমিল্লাহ। আমিও প্রথমে লাউ শাকের পাতা ভর্তাটা নিয়ে দেখবো, খেয়ে তারপরে মাছ ভাপাটা নেব। এবার এইভাবে ভর্তাটা দিয়ে মাখিয়ে নেব, তারপরে দেখেন কত সুন্দর লাগছে না। এইবার এইভাবে মুখে দেবো। বিসমিল্লাহ। খাওয়ার মধ্যে আবার কে নাম করছি, মানে এরকমটা আমার মা বলে অনেক সময় ভাত খেতে খেতে এরকম গলায় ভাত আটকালি, আমার মা এই কথাটাই বলে কেউ হয়তো নাম করছি, মানে আমার কথাটা কেউ মনে করছি, তো জানিনি কে মনে করছি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। শাকটা তো বেশ ভালো লাগছে। পাতার ভর্তা দিয়ে তো খালাম, আর এবার একটা ভাপা মাছও নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে দেখাই সিদ্ধটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, এই যে দেখি তো বুঝতেই পারছেন কি পরিমাণে সুন্দর, মতো একদম সুন্দর পারফেক্ট সিদ্ধ। এই যে একটু কাছে নিয়ে যাই, এই যে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে বলতে পারছি না, একদম সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এই কই মাছ ভাপা দি মুখে দিয়ে দেখবো। একবার দিই মুখে দিই মানে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ স্বাদ হয়েছে। খাবারের যদি স্বাদ হয়, সে গন্ধেও বোঝা যায় যে খাবারটা কত সুন্দর হয়েছে। সুন্দর একটা মানে বাসনা বলি আমরা গ্রাম অঞ্চলে, সুন্দর একটা বাসনাও হয়েছে যেমন, আর খেতেও সেই রকম স্বাদ হয়েছে। তো বন্ধু, খাবারটা কেমন হয়েছে বলতেনি? অসাধারণ হয়েছে বন্ধু। এর আগে খেয়েছি নাকি এরকম? না, এর আগে খাইনি, আজ প্রথম। তো ও কিন্তু প্রথম খাইছি, তারপরেও কি আমি আবার জোর করে তোকে রেটিং দিতে বলছি নাকি? কেমন হয়েছে বলতেনি? 10-এ 10 দিবি? অসাধারণ, 10-এ 11। 10-এ 11, আবার বাড়ি বলছি। সত্যি রেসিপিটা সুন্দর হয়েছে, সব মিলিয়ে কিন্তু অসাধারণ, ও তো বললেই। এবার আমিও খাচ্ছি, আর কথা বাড়াচ্ছি না আপনাদের সাথে।
তো সত্যি বলছি, এই খাবারটা সত্যি একদম অসাধারণ একটা খাবার। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর না খেয়ে থাকলে অবশ্যই এরকম করি মানে ট্রাই করে দেখবেন। তো আশা করি আপনাদেরও বেশ ভালোই লাগবে রেসিপিটা। যাই বলবো যেন কম কম হবে। যদি রেটিংও বলি, আমি আজকে একদম 10-এ 10 দিতে বাধ্য। একদম পারফেক্ট একটা রেসিপি। তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট থাকবে, আজকের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।